মানে অন টেস্টে পরীক্ষামূলকভাবে আপনি লাগিয়ে তো অনেক ফল খেয়ে ফেলছেন। 1 2 3 4 খালি গুড গুড, অনেক ভালো হয়েছে। এটা কেমনি করলেন আপনারা? মরিচ তো সোনায় সোহাগা, পেকে লাল হয়ে আছে। মানে সুযোগ পেলে ভেতরে ঢুকে ওরা বসবাস শুরু করে দেবে, তাই তো? খুব ভালো সুন্দর ফলন হয়েছে, আমরা হ্যাপি। এটা বাঁধাকপি? হ্যাঁ, এটা বাঁধাকপি। ওই যে ভিতরে আপনার ফুল আইসা পড়ছে। হয়তো আমরা বিক্রিও করতে পারবো যদি এরকম ভালো হয়। নিউ ইয়র্ক যেমন বৈচিত্র্যপূর্ণ, এখানকার মানুষ যেমন বিচিত্র, ঠিক তেমনি এখানকার মানুষজনের যে কৃষি কাজ সেটিও বৈচিত্র্যপূর্ণ। আমি যেসব বাড়িতে যাচ্ছি প্রত্যেকটা বাড়িতে গিয়ে মুগ্ধ হচ্ছে। ঠিক এই মুহূর্তে যে বাড়িটিতে আছি এটি নিশ্চয়ই আপনারাও মুগ্ধ হবেন এই বাড়ির কৃষি কাজ দেখে। দর্শক, স্বাগত জানাচ্ছি এটিভি ইউএস এর কৃষিভিত্তিক বিশেষ অনুষ্ঠান প্রবাস কৃষিতে। সঙ্গে আছি রাশেদ বাপ্পি। আছি জ্যামাইক এলাকায় এবং একটি বাড়ির সামনে। একটু ভেতরে ঢুকতে চাই, এখানে একজন এরই মধ্যে পেয়ে গিয়েছি। কেমন আছেন? ভালো আছি। আমি এসেছি এটিভি ইউএসএ থেকে। আমি যার মাধ্যমে বা যার কাছ থেকে গল্প শুনে এসেছি তিনি বলছিলেন ছোট্ট একটা বাড়ি এবং বাগানটাও খুবই ছোট্ট, কিন্তু একদম সুজলা সুফলা। আমি একটু কৃষি নিয়ে কাজ করব। আগে শুরুতে আপনার সঙ্গে পরিচয় হয়ে নেই। আপনার নাম? আমার নাম নিখিল চন্দ্র পাল। বাংলাদেশের বাড়ি হলো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, করটিয়া গ্রাম। আচ্ছা, নিউ ইয়র্কে আমেরিকায় আছেন কত বছর? আমি এখানে আছি প্রায় 7-8 বছর হচ্ছে। 7-8 বছর হবে। আর এই যে সুন্দর সবুজ, এই যে সামারের সময়টাতে নিজের বাড়িকে আঙিনাকে এত সুন্দর করে তোলা, এটি কত বছর ধরে করছেন? এটা আমি বিগত 3-4 বছর ধরে এখানে আরম্ভ করেছি। কতগুলো গাছ আছে সিমের? সিমের আমাদের এখানে গোটা প্রতিটা টপে 2টা করে সিমের গাছ আছে। এই যে সিমগুলো দেখাচ্ছেন, এই যে সিমগুলো সুন্দর, এটা বাংলাদেশি সিম, একদম দেশি জাতের সিম। এবং আমি একটু বলে নেই দর্শক, আমি এতদিনে যত বাড়িতে গিয়েছি প্রত্যেকের বাড়িতেই মোটামুটি সিম গাছ পেয়েছি। অধিকাংশ সিম গাছ আমি দেখেছি একদম মলিন, এতটা সবুজ আমি কোথাও খুঁজে পাইনি। এটা বাড়ির বেড়ার উপরে আমি সিমটা লাগিয়ে দিয়েছি তাতে নাকি একটু। এবং সবগুলোই হচ্ছে টবে। আমি একটু দেখাই, এই যে একদম এই একটা টব, ওই একটা টব, টবের উপরেই লাগানো হয়েছে। এবং একটু বলে রাখি যে এই যে বাড়িটি, এই বাড়ির এখানে আসলে মাটি নেই, পুরোটাই হচ্ছে পাকা। ছোট্ট একটা আঙিনা, পুরোটাই পাকা, কিন্তু এখানে যত গাছ লাগানো হয়েছে সবই হচ্ছে টবে। সিমের পরে কোনটা দেখবো? ফুল দেখেন। ও আচ্ছা, চমৎকার। বাংলাদেশি ফুল জাত গাঁদা ফুল। এবং এই যে আমরা আমেরিকান ফুল আমরা উঠে ফেলেছি অনেকগুলো। এটা হলো আমেরিকান, ওই যে আপনার জাত একটা। এই যে এখানে ফুল। আর সব থেকে ভালো লাগছে আমার কাছে যে আমি যে এই যে একটু নড়াচড়া করছি, এই যে আমার গায়ের সাথে লাগছে, এতেই চমৎকার স্মেল বের হচ্ছে, ঘ্রাণ বের হচ্ছে ফুলের। এই ধুন্দল গাছ, চিচিঙ্গাও বলে, চিচিঙ্গা বা ধুম্বা বাংলাদেশের। এটা খেতে খুব স্বাদ, কিন্তু আমি এবারে অন টেস্টে শুধু একটা গাছ লাগাইছি, এবারই প্রথম। এইবার যে হয় কিনা ধরে কিনা। আমি মোটামুটি ইনশাল্লাহ গোটা 12 মতো অলরেডি বড় খেয়েছি। এখন ছোট কলি আছে 4-5টা। বলা যেতে পারে গত 2-3 বছর ধরে আপনি পরীক্ষামূলকভাবে রোপণ করছেন, এই বছর একটু বেশি করেছেন। হ্যাঁ, এবার বেশি করেছি। অর্থাৎ গত 2-3 বছরের যে অভিজ্ঞতা সেটি কাজে লাগিয়ে সফলতার মুখ দেখা শুরু করেছেন। আর বেগুন গাছ আছে, দেখেন বেগুন গাছ, এই 5টা বেগুন। হ্যাঁ, বেশ বেগুন হয়েছিল। বেগুন মোটামুটি আমরা 50-60টা বেগুন অলরেডি খেয়েছি। প্লাস্টিক কেটে ফেলছি একটু আগে। এইটা দেখা যাচ্ছে লম্বা বেগুন। এই যে লম্বা বেগুন, এটা তো মনে হয় ভর্তা খাওয়া খুব স্বাদ। হ্যাঁ, যাক, বেগুন এখানে এটুকুই বেগুন। হ্যাঁ বেগুন এখানে। আবার এই পাশটাতেও কিছু আছে বেগুন। ঢেঁড়স গাছ, হ্যাঁ, এই দেখেন ঢেঁড়স গুলো খুব সুন্দর আসছে। নানা ধরনের নাম আছে, ঢেঁড়স, ভেন্ডি। হ্যাঁ, এই যে ঢেঁড়স গাছ খুব সুন্দর। তবে আমার কাছে ভালো লাগছে কি, আমি যে গাছই হাত দিচ্ছি, যে গাছটাই দেখছি, সবগুলো গাছই আপনার এখানে খুব বেশি তরতাজা, মানে মলিন নাই কোনো গাছ।
একদম সুস্থ সবল। একটু বলবেন যে এই যে টবের মধ্যে গাছ লাগাচ্ছেন, অল্প একটু মাটি, এই টবের মধ্যে এত সুস্থ সবল গাছ কিভাবে হচ্ছে? হোম ডিপো থেকে মাটি আনি, এটা টপ সয়েল করে বলে, ওই টপ সয়েল দিয়ে আমি হোম ডিপো থেকে এখানে বুনি, এবং টপ সয়েল দেওয়ার পরে আমরা 1-1.5 মাস পরে এখানে একটা সার দেওয়া হয়, ভিটামিন সার, ওটার নাম হলো মিরাক্কেল পাউডার। ওটাকে পানিতে গুলে দিলে পরে গাছ খুব গ্রোথ হয় এবং গাছের ফল খুব তাড়াতাড়ি আসে। এটা হলো একটা চাল কুমড়া গাছ। এটা চাল কুমড়া? হ্যাঁ, এবার অন টেস্টে দিছি, অন টেস্টে 4টা গাছ লাগাইছি। মানে অন টেস্টে পরীক্ষামূলকভাবে আপনি লাগিয়ে তো অনেক ফল খেয়ে ফেলছেন। হ্যাঁ, কলি ফুটছে। ও, চাল কুমড়া অলরেডি এসেছে। হ্যাঁ, এই হচ্ছে চাল কুমড়া, এবং একটা গাছই লাগিয়েছেন। চাল কুমড়া 4টা গাছ লাগাইছি, এই কেবল ফার্স্ট। এবার চাল কুমড়ার চারা হলো পরে বোনা হয়েছে, এই ফার্স্ট চাল কুমড়া। এবং সব থেকে দর্শক একটু আমি আরেকটা জিনিস দেখাই দর্শকদের। আমি যেই দাঁড়িয়ে আছি, আমার মাথার উপরের দিকে তাকান, এইখানে লাউ গাছ 1 2 3 4, তারপরে হচ্ছে এই দিকে অনেক অনেক লাউ ধরেছে। এবং আপনি বলছিলেন যে আজকেও মনে হয় লাউ কেটেছেন। হ্যাঁ, 4 প্রজাতি। আজকে লাউ 2টা কাটছি, এই একটা প্রজাতি, এই একটা প্রজাতি। আচ্ছা, লাউ এবার কি পরিমাণ খেয়েছেন? আমি তো আমি এখনই গাছে দেখতে মোটামুটি পাচ্ছি অনেক। গোটা 30 টাকা অলরেডি খাওয়া হয়েছে, কাটা হয়েছে, বিভিন্ন আত্মীয়স্বজনকে দেওয়া হয়েছে, মাইসে দেওয়া হয়েছে, অর্থাৎ সব এই যে নেবারহুডের সব প্রায় বাসাকে সব দেওয়া হয়েছে। প্রতিবেশী সবাই পেয়েছে। প্রতিবেশী সবাই পেয়েছে, আত্মীয়স্বজন সবাইকে দিয়েছি। আচ্ছা, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা মোটামুটি সবাইকে কিছু কিছু দিয়েছি। তো আমি যখন এইখানে দাঁড়ানো, আমি যদি ওই ডানে তাকাই, আমার বাঁয়ে তাকাই, আমি আর কোনো বাড়িতে এত সুন্দর করে কৃষি কাজ আমি দেখতে পাচ্ছি না। না, এটা তো পরিশ্রম করতে হয়, বুনতে হয়, যত্ন করতে হয়। যত্ন না করলে টবের মধ্যে এই সুন্দর করে গাছ কোনোদিনই হয় না। এটা আমাকে অনেকে বলছে টবের মধ্যে হবে না, কি হবে। তা আমি দেখছি যে ট্রাই করি, ট্রাই দেখি হয় এবং কিনা। এই জিনিসটা আমার ভালো লাগছে, এই যে আমরা একটু নিচু করি ক্যামেরাটা, যে আপনি এই যে কাঠ দিয়েও বানিয়ে নিয়েছেন। পুঁই শাক বুনছি, এটা 2বার করে কাটা হয়েছে। এই পোশাক এরই মধ্যে 2বার কাটা হয়েছে। হ্যাঁ, পোশাক কি পরিমাণ হয়েছিল? ভালো, খুব ভালো হয়েছে। পোশাক শুধু এই যে টবে না, ওই পাশটাতেও ওই লাগিয়েছেন। বছর বুনছিলাম, অবশ্য খেয়ে ফেলছে ওই পুঁই শাক এবং আপনার হলো এই শশা গাছ। ডাটা ছোট কালে তুলে ফেলে ডাটা, এটা জাস্ট বিছন লাগানো হয়েছে। ও, এটা রাখা হচ্ছে শুধুমাত্র বীজের জন্য। ও, আর এখানে সবই ডাটার মধ্যে বুনছিলাম। এবার প্রথম ডাটা ডাটা শাক, এবং লাল শাক কেমন ছিল? লাল শাক মোটামুটি হয়েছে, কিন্তু ডাটা শাক সবচেয়ে ভালো হয়েছিল, ভালো হয়েছে। এবং সব আত্মীয়স্বজনকে দিচ্ছি। এটা নাগামরিচ। একদম তো মানে মরিচ তো সোনায় সোহাগা, পেকে লাল হয়ে আছে। আসলে সত্যি মানে খুবই ভালো লাগছে, এত 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 মরিচ। এবং এর ঝাল কেমন? প্রচুর ঝাল, খাওয়া যায় না। একটা কাঁচা মরিচ 2 দিন পাক করতে হবে। আর এটা হলো মানে যে বোম্বাই মরিচ খায়, চাইনিজ মরিচ। এটা কেমন? এটাও ঝাল, এটা তবে অত ঝাল না, কিন্তু সবচেয়ে ঝাল বেশি হলো নাগা মরিচ। সব থেকে বেশি এটা। আচ্ছা, মরিচ আছে তাহলে, এই যে কাঁচা মরিচ, নাগা মরিচ, চাইনিজ মরিচ, কয় ধরনের মরিচ আছে? হ্যাঁ, মরিচ আছে মোটামুটি 5-6 ধরনের। আমি গতবার বলছিলাম যে সূর্যমুখী মরিচ বাংলাদেশে সেটা বেশ ফলন ছিল। এবার আমি ওটা চারা ফুরাইতে পারি নাই, নষ্ট হয়ে গেছে। দর্শক, খুবই ছোট্ট একটা জায়গা, আমরা যে দুজন দাঁড়িয়ে একসাথে কথা বলবো সেই জায়গাটা পর্যন্ত নাই, কিন্তু এই ছোট্ট জায়গাটাকে কতটা সুন্দর করে সদ্ব্যবহার করা যায়। এবং গাছের প্রতি ভালোবাসা না থাকলে, সবুজের প্রতি ভালোবাসা না থাকলে কোনো মতেই এটি সম্ভব না। কচু তো এখানে মানে বড় কচু দেখতে পাচ্ছি কয়েকটা, আর একটা টবে আমি দেখতে পাচ্ছি অনেক কচু হয়েছিল, অনেক বড় বড়, একদম কেটে দিয়েছি। আমি আবার পোয়া নিচ্ছি, এই কাটার পরে আবার এখান থেকে হবে। হ্যাঁ। আমি আসলে এই সব গাছগুলো যখন দেখছিলাম তখন আমার চোখের আড়ালে একটা গাছ রয়ে গেছে, কিন্তু এই গাছটা আমার কাছে বেশি ভালো লাগছে। এই যে দেখেন কি সুন্দর করে মনে হচ্ছে বিছানায় শুয়ে আছে করলা গাছ। এবং শুধু বিছানায় শুয়ে নয়, এই
বেয়ে 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 ওই ঘরের মধ্যে চলে যাচ্ছে। আমি বলছি আমার কাছে মনে হচ্ছে যে এই করলা গাছ হচ্ছে এই বাড়ির মালিক, মানে সুযোগ পেলে ভেতরে ঢুকে ওরা বসবাস শুরু করে দেবে, তাই তো? একটু ঠিক বলো, আছে। করলা সম্পর্কে একটু বলো। করলা খুব ভালো জিনিস, খুব ভালো করলা হয়েছে। করলা অনেক ফল ধরছে। আমরা মোটামুটি বোধ হয় 50-60টার মতো করলা অলরেডি কাটেছি। এখন আবার আরেক জায়গায় 2 জায়গা আসছে, আরেক জায়গা আসবে এখন। আচ্ছা, করলা কি এই টবেই শুধু? টবেই সব, এই টবে? এই 2টা টবে। ও, আমি একটা টব দেখাই। এই হচ্ছে একটা টব এবং এখানে আমি দেখতে পাচ্ছি 3টার মতো গাছ। এইখানে 3টার মতো গাছ, মোট 6টা। এখানেও 3টা গাছ, 2টা টবে 3-3-6 গাছ। আর আমরা যদি এখন মানে গাছ দেখি এবং ফলন দেখি, ঝুলে আছে করলা। আজকে করলা কাটছি, আজকেও কেটেছেন? আজকে করলা 4-5টা কাটেছি। এটা একটু বলবেন, এটা কি গাছ? এটা একটা শশা গাছ, মানে এই কয় শশা? শশা ছোট না বড়টা? ছোট সাইজটা, ছোট শশা। হ্যাঁ। আর কি পরিমাণ এই যে হয়েছিল? শশা অনেক, এই যে আজকে উঠানো হয়েছে 3-4টা। ওকে, এই যে শশা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে করা আছে, বেশ 40-50টা আমরা অলরেডি কেটে খেয়েছি। এই শশার স্বাদ কেমন? ভালো, খুব এই সুস্বাদু। কচু গাছ বুনেছি, এটা একটা, এটা কয় মান কচু। মান কচু? হ্যাঁ, এটা এটা খুবই অন সুস্বাদু। টেস্টে, বুনছি। এটা নিচে অনেক বড়, মানে গোড়াটা অনেক বড় হয় এবং সেটাই হ্যাঁ, ওইটা পরে খাওয়া কেটে যায়। খাওয়া যায়। এবং এটা অনেক অনেক দিন পাতা সময় লাগে অনেক গোড়াটা সময় বড় লাগে। হতে। টাইম সময় তো লাগে। এইটা তো আপনার হচ্ছে মানে শীত যখন শুরু হয়ে যাবে তখন তো এটাকে সরিয়ে রাখতে হবে। হ্যাঁ, এটা ঘরে নিয়ে রাখবো আশা করতেছি। টমেটো এটা লাস্ট পর্যায়ে, শুধু একটা গাছে সবার শেষে বানানো হয়েছে। এটার মধ্যে যে টমেটো চারা, এই যে টমেটো ধরেছে কিছু, এই যে নতুন ধরেছে এখানে, এই যে টমেটো। এটা হলো একটু বড় জাতের, কেবল কলি আসতেছে। ও, তার এবার কি টমেটো খুব একটা হয়নি? না, টমেটো হয়েছে আমার আগে 5 টবের টমেটো, চেরি টমেটো বুনেছিলাম অনেক আগে, সেটা ফিনিশ হয়ে গেছে, এখন শেষ, অনেক ধরেছে। এটা হলো চেরি টমেটো, খুব সুন্দর গাছ, এটা প্রচুর ফল ধরে। আমরা অনেক পাকা পাকা টমেটো, চেরি টমেটো খেয়েছি। এখন আবার মনে করেন যে এইটা লাস্ট পর্যায়ে, সবার আগে মনে হয়েছে তো অনেক বড় বড় টমেটো, চেরি টমেটো ধরছে, এবং খুব সুন্দর। আচ্ছা, চেরি টমেটো আসলে কিভাবে খান? সালাদের মতো খাওয়া হয়, কোনো সমস্যা নেই। একটা বাগান এই এত সুন্দর হয়ে ওঠার পেছনে শুধুমাত্র একক কোনো মানুষের আসলে ক্রেডিট থাকে না, এখানে আরো অনেকেই হাত লাগায়। একটু পরিচয় জানবো সবার আগে। আমার নাম শবন কৃষ্ণ পোদ্দার। এই বাগানের সাথে আপনার সম্পৃক্ততা কি? আপনি কতটুকু কাজ করেন? আমরা ওই অনেক সময় গাছগুলা অনেক দূরের থেকে আনা হয়েছে, দেখে দেখে কিনে আনছি আমরা, আয়না লাগাইছি, এর ভিতরে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক খাটনি এবং দেখে দেখে। সকালে সন্ধ্যায় হ্যাঁ, একটা পরিচর্যার ব্যাপার তো হ্যাঁ আছে। হ্যাঁ, পানি টানি দেওয়া হয়েছে, হ্যাঁ, কোনটা হইলো কোনটা হইলো না, কোনটায় সার দিতে হবে, কোনটায় মাটি দিতে হবে, এগুলো আমরা সবগুলো আপনারও একটু হাতের ছোঁয়া রয়েছে হ্যাঁ, এখানে। হ্যাঁ, হ্যাঁ। তো আপনি দাঁড়িয়ে আছেন যেখানে, একদম আপনার থেকেও মনে হয় লম্বা হয়ে গিয়েছে ঢেঁড়স গাছ, এইটা ঢেঁড়স তাই তো? গাছ, হ্যাঁ, এইটা ঢেঁড়স গাছ। কি পরিমাণ ঢেঁড়স ছিল এবছর? এই বছরটাও তো ভালোই খাইছি, আমরা তো কাউকে দেই নাই এইবার ঢেঁড়স, কিন্তু খাইতে পারছি ভালো, কেন লাগে নাই। হ্যাঁ, যখন এই পরিশ্রমের পরে যখন এই ফল দেখেন, ফলন দেখেন, তখন আসলে কতটা ভালো লাগে? অনেক ভালো লাগে, আমাদেরও ভালো লাগে, যারা এইখান থেকে যায় তারাও দেখে, তারাও তাদেরও ভালো লাগে, খালি করে গুড গুড, অনেক ভালো হয়েছে। এটা কেমনি করলেন আপনারা, এত সুন্দর একটা বাগান এত ছোট জায়গার ভিতরে। জানলাটা তৈরি করতে অনেক কষ্ট হয়েছে, এই জানলাটা আমাদের তৈরি করতে অনেক কষ্ট হয়েছে, কারণ এটা নেট দিয়ে, সুতা দিয়ে তৈরি করছি জানলাটা। এই যে নেট দিয়ে এখান থেকে বানানো এখানে হয়েছে, সুতা দিয়ে করা হয়েছে, তবে খুব সুন্দর জানলা হয়েছে। এই জানলা করতে গেলে, এমনি করতে গেলে, স্টিল দিয়ে করতে গেলে, কার্ড মানে প্লাস্টিক দিয়ে করতে গেলে আমার কমপক্ষে $3,500 খরচ যেত, 3,500, কিন্তু আমি নেট দিয়ে মাত্র $30 দিয়ে মোটামুটি কমপ্লিট করছি। এটা হলো মিষ্টি কুমড়া, এটা এখনো ফল আসেনি, এটা অনেক ফুল আসছিল, এটা আমরা ওই ফুলগুলাই খেয়েছি, কিন্তু ফল ধরে না এখনো। ফল না ধরার পেছনে কারণ কি থাকতে পারে? না, এটা একটু ধরবে, কিন্তু পরে লাস্টের দিকে, এটা বনাই হয়েছে লাস্টের দিকে। মিষ্টি কুমড়া ফুলের স্বাদ কেমন? হ্যাঁ, ভালো, অনেক ভালো, কিন্তু ও তেল তেল লাগে তো, অনেক মজা লাগে এটা খাইতে, অনেক বেসন লাগে, তেল লাগে, এটা খাইতে অনেক মজা লাগে। এবং চাইলে তো আমেরিকায় মিষ্টি কুমড়ার ফুল খুব একটা পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, রাইট।
তো আপনি বলছিলেন যে এখান থেকে যেই যায় সবাই বলে গুড গুড, ভেরি গুড গার্ডেন। অনেকজন এখানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বলে যে না খুব সুন্দর হয়েছে গার্ডেন, ভেরি নাইস, গুড গার্ডেন। আচ্ছা, যারা অন্য দেশের আছে, অন্য ভাষার আছে, তারাও আপনাদেরকে প্রশংসা হ্যাঁ, করে। আমি যে আমেরিকানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বলে খুব গুড নাইস। পাশাপাশি আপনার সাথে যে আমার আজকের যে কথা হচ্ছে, আপনার সাথে যে আমার যে আজকের পরিচয়, সেটাও তো আমার এই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে দেখেই আপনাদের সাথে যোগাযোগ করা। হ্যাঁ, এবং গাছ যারা ভালোবাসে তারা একটু আন্তরিক হয়, আন্তরিক বলেই কিন্তু আপনি আমাকে অনুমতি দিয়েছেন যে ঠিক আছে। কথা বলছেন এত আন্তরিকতার সাথে। ঠিক আছে, আসবেন, আমার সমস্যা কি, প্রতি বছরই আসবেন, দেখবেন এখানে কোনো সমস্যা নেই, খুব সুন্দর। এখানে আশেপাশের লোকেরা সবাই দেখাই দেয় খুব সুন্দর গাছ, খুব ভালো সুন্দর ফলন হয়েছে, আমরা হ্যাপি। এবং এই যে সময়টুকু এখানে দিচ্ছেন বা এই যে গাছ লাগানোর প্রক্রিয়া যে সময়টুকু করেন, এই সময়টুকু তো মনের মধ্যে একটা আনন্দ কাজ করে। হ্যাঁ, তা তো অবশ্যই। এখন আপনি যদি এই গাছ যদি না লাগাতেন, তাহলে এই সময়টা আপনি কি করতেন? বা যারা এই লাগাচ্ছেন না, সময়টা তো আমি তখন অবসর টাইম আমাদের লাইফ, শুয়ে বসে থাকা ছাড়া তো কোনো না। এখন হচ্ছে মনটাও ভালো লাগছে, পাশাপাশি হচ্ছে অবশ্যই শারীরিক যে একটু এক্সারসাইজ সেটাও হচ্ছে। সেটা অবশ্যই ঠিক আছে, এটা শারীরিক এক্সারসাইজ হচ্ছে। এই যে মনে করেন যে গাছ বোনা হচ্ছে, গাছ ওঠানো হচ্ছে, গাছ ফল কাটা হচ্ছে, এটা একটা মনের আনন্দ, খুবই সুন্দর একটা আনন্দ। এটা মানে আনন্দটুকু মানে আপনাকে মানে বোঝানোর মতো উপভোগ নাই। এটা যে বনে, যে কাটে, যে খায়, যে দেয়, সেই বুঝে কতটুকু আনন্দ। এবং এই আনন্দ আসলে প্রকাশ করার নয়, প্রকাশ করার মতো সেরকম মানে কিছুতে বলা যাবে না। অর্থাৎ এই আনন্দ যেন সবাই পাই আমরা, অবশ্যই অযথা মানে সময় নষ্ট না করে। আমি চাই যে আমাদের প্রতিবেশী সবাই এই আনন্দটা উপভোগ করুক, এবং সবাই আমার দেখা দেখি অনেক বাংলাদেশি ভাই আছে, তারাও এইটার উদ্বোধন করুক, তারাও চেষ্টা করুক, তারা যেন ভালো করতে পারে, তারা এটা দেখে মানে সুন্দরী গাছ হয়। আমেরিকার মতো জায়গায় যেটা হয়, এটা অনেক বাংলাদেশের মানুষের ধারণা নেই। তা আমি এটার জন্য ট্রাই করে মোটামুটি এটা সাকসেসফুল যে না হয়। এবং বাংলাদেশে আমরা যেটা সারা বছর যে সবজি খেতে পাচ্ছি, সারা বছর লাগাতে পারছি, এখানে ওয়ান টাইম না, এখানে ওয়ান টাইম এই 2-3 মাসের জন্য পরিশ্রম যারা করেন তারা তো অবশ্যই মন থেকেই করেন। হ্যাঁ, তা তো অবশ্যই, এবং খুবই ভালো হয়। তো এইটা কি দেখতে পাচ্ছি? এটা আপনার বাঁধাকপি। এটা বাঁধাকপি? হ্যাঁ, এটা বাঁধাকপি। ওই যে ভিতরে আপনার ফুল আইসা পড়ছে। এটা আমরা গাছ 3টার মতো লাগাইছিলাম, কিন্তু 2টা আর বাঁচে নাই। 2টা বাঁচেনি, একটা বেঁচে আছে। এবং এই যে আমরা ট্রাই করতেছি, সেটা নিয়ে শেষ প্রচেষ্টা চলছে আপনাদের। হ্যাঁ, এটা যদি বেঁচে থাকে, যদি এটা ফল হয় এবং যদি গোল হয়ে ভেতরে যদি প্যাচ পড়ে, তাহলে আমরা আগামীতে আরো এটা অনেক বেশি করে লাগাবো। মানে এটা দিয়ে সফলতা আসে কিনা সেই চেষ্টা করছেন। আর এটা একটা আছে, এটা হলো তুলসীর চারা। তুলসীর চারা, আচ্ছা। তো এই যে এত কষ্ট করে বিভিন্ন ধরনের আপনি সবজি এখানে চারা লাগিয়েছেন, অধিকাংশ চারাই তো বাইরে থেকে কিনতে হয়েছে। হ্যাঁ, কিনে আনছি আমরা, এগুলো সব বাইরে থেকে কিনেই আনছি। কিনাই না, সব দেখে 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 লাগাইছি। এক এক দিন এক এক জায়গায় গেছি, ওখান থেকে আনছি, দেখছি কোনটা হয় কোনটা হয় না, ওইভাবে দেখে দেখে কিনে আনছি, একটু যাচাই বাছাই করে। এবং এই যে সবজির চারা, এগুলোর দামও তো কোনো অংশ কম না। অনেক দাম, অনেক দাম, অনেক টাকা পড়ে গেছে। আচ্ছা, এখন যে 2-3 বছর ধরে চাষাবাদ করছেন, এবছর একটু বেশি পরিমাণে চাষাবাদ হয়েছে আপনাদের, তো সামনের দিনে একটু স্বাবলম্বী হয়ে নিজেরাই চারা উৎপাদনের পথে নামবেন কিনা? রাইট, নিজেরাই বীজ রেখে দেবো আমরা, এটা দেখবো, ট্রাই করে দেখবো কোনটা হয় কোনটা হয় না, এটা দেখবো। এরপর আস্তে আস্তে নিজেরাই স্বাবলম্বী হয়ে উঠবে। হ্যাঁ, উঠবো, হ্যাঁ, নিজেরাই স্বাবলম্বী হয়ে উঠবো। এবং এই বীজগুলো রাখলে ভবিষ্যতে যখন এই চারা করবেন, তখন তো কাউকে চাইলে দিতেও পারবেন তো একটা চারা। তখন একজনে চাইলে দিতেও আমরা বেশি করে রোপণ করবো, একজনে চাইলে দিতে পারবো, হয়তো আমরা বিক্রিও করতে পারবো যদি এরকম ভালো হয়। ওকে, আচ্ছা, সামনের অংশটায় আমি এত পরিমাণে অল্প একটু জায়গার মধ্যে এত পরিমাণে চাষাবাদ দেখছি, পেছনে কিছু আছে? পিছনে আছে, কিন্তু ওইটা হয় নাই, ওইটা বাইরের সাইডে আছে, ওইটা খুব একটা হয় নাই, ফল আসে নাই। নিউ ইয়র্কের জ্যামাইকা এলাকা থেকে আজকের প্রবাস কৃষিতে তুলে ধরলাম নিখিল চন্দ্র পাল, তার যে ছোট্ট একটা বাগান, সেই বাগানের গল্প। এবং বলে রাখছি, এই বাগানে কোনো মাটি নেই, পুরো কংক্রিট, শুধুমাত্র টবের উপরে যত্ন করে ভালোবেসে তিনি এই সবজির আবাদ করেছেন। এমন ভালো লাগা বা ভালোবাসার যদি বাগান আপনারও থেকে থাকে, জানাতে ভুল করবেন না। প্রবাস কৃষি চলে আসবে আপনার আগে নাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিভি ইউএসএর।
ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।